কি বলেন? উন্নতি করবে না? আগে বিষয়টা শোনেন। অন্যান্য কোন নবী রাসূলের তাদের উম্মতের জন্য মারা গেলে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব শুয়ে শুয়ে পাবে এমন কোন হাদিস নেই, আছে কি? জোরে বলেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতরা মারা যাওয়ার পর তিনটা আমল কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম মিশকাতের ইলম অধ্যায় 203 নম্বর হাদিস খুলে দেখবেন। তার প্রথমটা হচ্ছে সাদগাতুল জারিয়া। বলেন এক নাম্বার কি? সাদগাতুল জারিয়া। সর্ব ধরনের দান সাদাকা, মসজিদ মাদ্রাসা খালি দান আর সাদকা দিবেন ফকির মিসকিন এতিম। মনে থাকবে, মসজিদ মাদ্রাসায় দান করবেন। তাহলে এই যে দান, এটা মারা যাওয়ার পরে কি সম্ভব না বেঁচে থাকতে? জোরে বলেন। বেঁচে থাকতে আপনাকে দান সাদকা করতে হবে। তাহলে এই যে মসজিদ, সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে, সংস্কার করে, একটা মসজিদ তৈরি করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তির জন্য পরকালে আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ বাড়িতে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদ তৈরি করেন, নির্মাণ করেন, সংস্কার করেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। যেই ঘরটা আপনার জন্য বরাদ্দ, আপনার ব্যালেন্স অনুযায়ী যেটুক পারেন আপনি সেটুকুই দান করবেন। একজন ভ্যান চালক, রিক্সা চালক কৃষি কাজ করে, তার ব্যালেন্স যতটুকু কোলায় তার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। দান করতে হবে না পৃথিবীর এমন কোনো মানুষ নাই, সবাইকেই করতে হবে, কম আর বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে মসজিদ, বলেন আমরা এই মসজিদের উন্নতি চাই, কে কে হাত তোলেন? এই মসজিদ উন্নত সবাই চান? বলেন সবাই চান? বলেন লিল্লাহি তাকবীর। বলেন আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, টিভি সিনেমা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, তাহলে সবে আছেন তো? সবে আছেন তো? তাহলে এই মসজিদটা, এই দেখেন বিশাল বড় এরিয়া, এখানে বিল্ডিং হোক, উন্নত মানের মসজিদ হোক, রাস্তার সাথে আমার মাদ্রাসারও পরে কাছাকাছি। কি বলেন? আপনারা সরবরা দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা ছাত্র এই পাশ দিয়ে যায়, শিক্ষকরা এই পাশ দিয়ে যায়। এই জন্য আমরাও চাই যে এই মসজিদটা উন্নত হোক। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই মসজিদকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনার সন্তুষ্টির জন্য আমরা মসজিদ নির্মাণ করতে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। জি, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা মঞ্চে অথবা চেয়ারে যারা আছেন, স্বেচ্ছায় দানটা কি নাকি জোর করে? জোরে বলেন। স্বেচ্ছায় দান করতে হয়, এটা হচ্ছে সুন্নাহ।